বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফান। সাফান, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান কি অবস্থা? আপনার কাছে কি আপডেট আছে জানাবেন আমাদের। রিপা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ গতকাল থেকে আমরা যে খবরটি আসলে জানাচ্ছিলাম, তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং তিনি বেশ অসুস্থ অবস্থায় কিন্তু এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। এবং আপনারা আসলে জেনে থাকবেন যে সারা রাতব্যাপী কিন্তু বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন, এছাড়াও যারা বিভিন্ন স্তরের নেতাকর্মী, তারা কিন্তু খালেদা জিয়ার আসলে শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য বা যখন আসলে তিনি সংকটাপন্ন অবস্থায় সংবাদ প্রচার হয় তারপর থেকে কিন্তু এভারকেয়ার হাসপাতালে আসলে তার খোঁজখবর নেওয়ার জন্য তারা আসছিলেন। বিএনপি আসলে সিনিয়র নেতারা কিন্তু তারা আসলে যেটি আমাদেরকে গতকাল রাত থেকে আসলে একই অবস্থা জানিয়েছেন যে তার অবস্থা আসলে স্থিতিশীল নয়। তিনি আসলে কিন্তু বেশ কিছু রোগে ভুগছেন। তার বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা রয়েছে, পাশাপাশি তার লিভার সিরোসিস রয়েছে, তার ফুসফুসে ইনফেকশন হয়েছে সর্বশেষ, সেটি আমরা জানতে পেরেছি। এছাড়া অন্যান্য যে বিভিন্ন ধরনের আসলে জটিলতায় তিনি কিন্তু গত 23 নভেম্বর এই বসুন্ধরা আবাসিক এলাকার যে এভারকেয়ার হাসপাতাল রয়েছে সেখানে আসলে তার চিকিৎসক বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে এখানে আসলে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে গতকাল আসলে যে খবরটি আসলে গণমাধ্যমে আসে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান যে খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। এরপরে কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সার্বিকভাবে আসলে সারা দিনব্যাপী খোঁজখবর রাখা হয়েছে এবং তার তত্ত্বাবধানে রয়েছে। গতকাল আমরা দেখতে পেয়েছি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি এসেছেন, তিনি খালেদা জিয়ার সঙ্গে সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য, পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান সহ অন্যান্য যারা আছেন, সেলিমান রহমান, তারাও এসেছিলেন। আন্দালিব রহমান পার্থকে আমরা দেখতে পেয়েছি তিনি এসেছিলেন। তবে সকাল থেকে কিন্তু আমরা বিএনপির সিনিয়র কোনো নেতাকর্মী আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি, কারণ গতকাল রাতেই কিন্তু একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির যে মিডিয়া সেল রয়েছে সেখান থেকে কিন্তু জানানো হয়েছিল যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে কোনো ধরনের কোনো স্তরের নেতাকর্মী যাতে এই বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের সামনে এসে যাতে কোনো ভিড় না করে, সেই অনুরোধ কিন্তু গতকাল বিএনপির পক্ষ থেকে করা হয়। তো আমরা তারপর দেখেছি যে কিছুটা ভিড় কিন্তু কমেছে, অর্থাৎ দলীয় নেতাকর্মীদের যে উপস্থিতি ছিল সেটি কিন্তু অনেকটাই কমেছে। এছাড়া কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়ার জন্য। একই সঙ্গে আসলে প্রধান উপদেষ্টা যেহেতু সার্বিকভাবে খালেদা জিয়ার খোঁজ খবর নিচ্ছেন, সেই জন্য কিন্তু তিনি প্রধান উপদেষ্টাকেও কিন্তু ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এখনও আমরা আসলে খালেদা জিয়ার আজকে সকাল থেকে তার শারীরিক অবস্থার কোনো আপডেট আমরা এখনও পাইনি। তবে সর্বশেষ যেটি আমাদের কাছে আছে, তিনি কিন্তু অপরিবর্তিত অবস্থায় তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত আসলে বিরাজ করছে। তো আমার কাছে এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার খুব শারীরিক অবস্থার এই ছিল সর্বশেষ।